সল্ট লেক যুব ভারতী স্টেডিয়াম। খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডের। ইন্ডিয়া বনাম কুয়েত। 90 মিনিট হয়ে ম্যাচ গড়িয়ে গেছে এক্সট্রা টাইমে, আর কিছু মিনিট পরেই বাজবে শেষ বাঁশি। সবগুলো ঘটনা যেন এক এক করে মনে পড়ে যাচ্ছে। 12ই জুন 2005 প্রথম ম্যাচটা ছিল পাকিস্তানের সাথে। ডেবিউ ম্যাচ গোল। সেই খেলা শুরু। তারপর 3বার নেহরু কাপ, 4বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের খেতাব, রেকর্ড 7বার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্লেয়ার অব দ্য ইয়ার, 2011-তে অর্জুন পুরস্কার, 2019-এ পদ্মশ্রী, আর 2021-এ খেলরত্ন পুরস্কার। কেরিয়ার জুড়ে না জানি আরো কত কত পুরস্কার। ম্যাচ গড়িয়েছে এক্সট্রা টাইম, আর খানিক বাদেই বাজবে শেষ বাঁশি। ইন্ডিয়ার ক্যাপ্টেন সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। প্রায় 2 দশক ধরে মাঠ কাঁপানোর পর ফাইনালি জবনিকা পতন। শুরু যখন হয়েছে তখন শেষ তো কোথাও করতেই হতো, তাই না? কোনো কিছু তো আর চিরকাল চলতে পারে না। শেষ বাঁশিও বাজলো। ম্যাচের রেজাল্ট ইন্ডিয়া 0, কুয়েত 0। অর্থাৎ ওয়ার্ল্ড কাপের পরের রাউন্ডে যেতে গেলে ইন্ডিয়াকে হারাতেই হবে কাতার, যারা কিনা এই মুহূর্তে এশিয়ার অন্যতম সেরা একটা টিম। আচ্ছা, আমি যদি বলি আমাদের ইন্ডিয়াও এদের কারো থেকে খুব একটা কম নয়, তাহলে কি বলবে? ধুর, ভুলভাল বকিস না তো, ফুটবল খেলা বুঝিস কিছু? আচ্ছা বাবা, একটু শুধরে নিচ্ছি। আমাদের ইন্ডিয়াও এদের থেকে খুব একটা কম ছিল না, বরং এশিয়ার অন্যতম সেরা একটা টিম ছিল। আরে বাবা, সত্যি বলছি। 1962 এশিয়ান গেমসে সোনা জেতে ভারত। তাহলে চলো শুরু থেকে শুরু করা যায়। তবে তার আগে হাই হ্যালো কেমছো, ও সরি বাংলা তো। নমস্কার বন্ধু, আমি রনি, আর তুমি শুনছো দি কর্নার সিট। তুমি হয়তো এখন কোনো অডিও প্ল্যাটফর্মে আমাকে শুনছো, তাহলে সেখানে দি কর্নার সিটকে অবশ্যই ফলো করে নিন। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে নতুন কিছু নিয়ে আসার জন্য একটু বেশি উৎসাহ পাই আর কি। যাই হোক, বেশি না বকে চলো শুরু করা যাক। জাস্ট ময়দান দেখলাম, না মাঠে দেখে আসিনি, ময়দান সিনেমাটা দেখলাম। জানি সিনেমাটা সিনেমা হলে বেশ কিছু মাস আগে এসছে, কিন্তু দেখা হয়নি। সিনেমাটা ওটিটিতে এসছে জাস্ট কিছুদিন আগে, আর সেখানে দেখার পর থেকেই বড় আফসোস হচ্ছে যে কেন হলে কি এটা দেখিনি। প্রথমেই বলি, আমি সিনেমা বিশারদ নই, কিন্তু তবুও একজন দর্শক হিসেবে আমার সিনেমাটা কেমন লেগেছে আমি বলবো। সিনেমাটা শুরু করার আগেই এর লেন্থ দেখে আমি 1 সেকেন্ড হলেও ভেবেছিলাম এ তো অনেকটা বড়, প্রায় 3 ঘন্টা সিনেমা। কিন্তু সত্যি বলতে গেলে কিছু জায়গা বাদ দিলে সিনেমাটা এতটুকু বোর করেনি। তবে সিনেমাটা দেখা শুরু করতেই সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এর কালার গ্রেডিং, ল্যান্ডস্কেপ, কিছু সুন্দর ফ্রেমিং আর সিনেমাটোগ্রাফি। কিছু সিন যেমন তুলসীদাস বলরামের চরিত্রটার এন্ট্রি সিন, ফুটবল ম্যাচের সিনগুলো বেশ ভালো। সেই সাথে প্রপার কালার গ্রেডিং আর একটা হিউজ ল্যান্ডস্কেপ, দেখতে দারুণ লাগছে। তারপর আসি প্রত্যেকের অভিনয়। অজয় দেবগন নিজের জায়গায় সেরা, যথেষ্ট টাইম পেয়েছেন লিড রোল হিসেবে, আর কাজেও লেগেছে, বিশেষ করে শেষের দিকটা। আর প্রতিটা ফুটবলারের রোল যারা প্লে করেছে তারাও দারুণ করেছে। বিশেষ করে এশিয়ান গেমসের সময় প্রতিটা রোল প্রত্যেকে দারুণভাবে করেছে। 83 থেকে লক্ষ্য করছি আজকাল কোনো বায়োগ্রাফি হলে কাস্টিং এ অনেক বেশি জোর দেওয়া হচ্ছে যাতে অভিনেতা আর যার রোল প্লে করা হচ্ছে তাদের একটা মিল থাকে। চুনি গোস্বামীর ক্ষেত্রে মানতি হয় বস, প্রায় একরকম দেখতে দুজনকে। কিন্তু একটা জিনিস বলবো, চক দে ইন্ডিয়াতেও অনেকগুলো চরিত্র ছিল এবং আমরা সবগুলো চরিত্রকেই যেন জেনে গিয়েছিলাম। এখানে কিন্তু সেটা হয়নি। বহু চরিত্রের তো কোনো ডায়ালগই নেই। চুনি গোস্বামী আর পিকে ব্যানার্জির চরিত্র দুটো যেভাবে স্পেস পেয়েছে, বাকিগুলো সেভাবে পায়নি। তুলসীদাস বলরামেরও ফার্স্ট সিন ছাড়লে আই এম ফ্রম টিম ইন্ডিয়া ছাড়া আর কোনো ডায়ালগই নেই। তবে এটাও গোটা সিনেমা জুড়ে তেমন একটা মনে হয় না, কারণ নেগেটিভ শেডের রোলগুলো বেশ ভালো হয়েছে। গজরাজ রাও আর রুদ্রনীল তাদের জায়গা বেশ ভালো। এখানে একটা জিনিস শুনতে খুব ভালো লাগছিল,
প্রত্যেকের খুব সুন্দর বাংলা উচ্চারণ। সিনেমার শুরুতেই একটা বাংলা গান ছিল, বেশ ভালো লাগছিল। সিনেমার স্ক্রিন প্লেটা খানিকটা স্লো, তবে বোরিং না, বরং অজয় দেবগানের মানে কোচ শাহিদ আব্দুল রহিমের চরিত্রটাকে অডিয়েন্সের মনে গ্রো করানোর জন্য ওই চরিত্রটার সাথে অনেকটা টাইম দেওয়া হয়েছে। তার পার্সোনাল লাইফ, ফ্যামিলি, তার চিন্তা ভাবনা, কোচ হিসেবে বিচক্ষণতা, ক্যান্সার, সবকিছু খুব ভালোভাবে দেখিয়েছে, যেটা অত্যন্ত স্বাভাবিক, কারণ এটা তারই বায়োপিক। তাই ট্রিটমেন্টটা সেরকম, যাকে দিয়ে ইন্ডিয়ার মতো নয়। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর মোটামুটি, লাস্ট গানটা আর তুলসীদাস বলরামের এন্ট্রি গানটা বাদ দিলে একটা প্রপার স্পোর্টস ড্রামার গান নেই। যেমন ধরা যাক জাগদে ইন্ডিয়ার টাইটেল ট্র্যাক কিংবা কার হর ময়দান ফতে, এরকম একটা ইন্সপিরেশনাল গানের খুব অভাব ছিল, যার স্কোপ অনেক জায়গায় ছিল। তবে ফুটবল ম্যাচে ইন্ডিয়া যাবে কামব্যাক করছিল, সেই সিনগুলো সত্যি দারুণ, মানে দেখতে বেশ ভালো লাগে। তারপর বলতেই হয় অজয় দেবগনের সাথে তার ফ্যামিলির কেমিস্ট্রি। সব জায়গায় যে ওয়ার্ক করে তা নয়, কিন্তু যে জায়গাগুলোতে ওয়ার্ক করে সেখানে সিনগুলো আরো ভালো হয়েছে। তবে টিম ইন্ডিয়ার প্লেয়ারগুলোর মধ্যে কেমিস্ট্রি এর থেকে অনেক ভালো ওয়ার্ক করে, বিশেষ করে এশিয়ান গেমসের টাইমে, যেটা দেখতে খুব ভালো লাগে। একটা স্পোর্টস ড্রামাতে এটার খুব প্রয়োজন হয়, আর এটা ছিল। সব মিলিয়ে ডিরেক্টরকে ক্রেডিট তো দিতেই হয়। এবার আসি সিনেমার গল্পে। সিনেমার গল্পটা শুরু হয় 1952-তে আর শেষ হয় 1962 এশিয়ান গেমসে। এই সময়টাকে বলা হয় ভারতীয় ফুটবলের গোল্ডেন এরা। আর কোচ শাহিদ আব্দুল রহিমকে বলা হয় ইন্ডিয়ার সেরা কোচ, কারণ তারপর থেকে আজ অব্দি ইন্ডিয়া একটা অলিম্পিকের ম্যাচ অব্দি খেলতে পারেনি। এই 10 বছরের মধ্যেই ইন্ডিয়ান ফুটবল টিম বেশ খ্যাতি অর্জন করে। এই সময় ফিফার প্রেসিডেন্ট ইন্ডিয়া টিমকে ব্রাজিল অফ এশিয়া আখ্যা দেয়। 1953 থেকে 3 বছর টানা তারা কলম্বো কাপ জেতে। 1956 সামার অলিম্পিকে ইন্ডিয়া 4র্থ স্থান অর্জন করে। নেভিল ডিসুজা অলিম্পিকের প্রথম এশিয়ান খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হ্যাট্রিক করে, এমনকি সে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও হয়। এরপর 1958 এশিয়ান গেমসে ইন্ডিয়া 4র্থ হয়, কিন্তু দুবারই মেডেল হাতছাড়া হয় একটুর জন্য। এরপর আসে 1960 সামার অলিম্পিক্স। ইন্ডিয়া গ্রুপ অফ ডেথে খেলে ফ্রান্স, হাঙ্গেরি, পেরুর মতো টিমের সাথে, এমনকি ফ্রান্সের সাথে ড্রও করে। এরপর ফাইনালি আসে 1962 এশিয়ান গেমস। ইন্ডিয়া যেন এক অকল্পনীয় স্বপ্ন সত্যি করে, এশিয়ান গেমসে সোনা জেতে সুনীল গোস্বামীর নেতৃত্বে। তারপর কেটে গেছে এতগুলো বছর। 1950-তে ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পেয়েও ইন্ডিয়া নাম তুলে নেয়। তারপর এত বছর পরেও আমাদের এখনো সুযোগ হলো না একবার ওয়ার্ল্ড কাপ খেলার। ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না। আপাতত শুধু এইটুকু জানি, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আজকের এপিসোড কেমন লাগলো তা কমেন্ট করে কিংবা ইনস্টাগ্রামে কিংবা মেল করে আমাকে জানাতে ভুলো না। আজকের এপিসোড ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর এখনো দি কর্নার সিটকে সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো, জলদি সাবস্ক্রাইব করো। ফিরছি খুব শিগগির নতুন এপিসোড নিয়ে। টিল দেন